Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number pole. आसे पासे रसेर बाली সাজায়ে রেখেছি আমি সাজায়ে রেখেছি আমার প্রাণবধূ আসবে বলে সাজায়ে রেখেছি আমার প্রাণবধূ আসবে বলে সাজায়ে রেখেছি আমার প্রাণবধূ আসবে বলে সাজায়ে রেখেছি আমার বধূ সেবা করবে বলে সাজায়ে রেখেছি আমার বধূ সেবা করবে বলে এসো এসো বধূ আমার বধূ সেবা করবে বলে রাধে 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 বধূ সেবা করবে বলে এসো এসো বধূ বধূ সেবা করবে বলে আমি সাজায়ে রেখেছি আশেপাশে রসের বালি জয় রাধে রাধারানী আমার বলছে আমার ঘরে এসো প্রাণনাথ গোবিন্দ কি বলছে দেখুন রাধে তুমি বলছো তোমার ঘরে যেতে খুব ভালো কিন্তু আমার মা যশোমতী যদি দেখে সবাই ঘরে ফিরে গেছে আমার গোপাল ফিরে আসেনি মা বাঁচবে ওরাই তুমি বিশ্বাস করো আমি এখন যাই ঘরে মায়ে যে আরতি করে সখা সব করিছে পয়ান কহেদার যদু নাথ পুরাও মনের সাথ পাছে তুমি করহ গমন এই যে উত্তর গোষ্ঠ লীলা এটা দুটো সংকেত হয় পাছে মানে আবার তুমি এসো রজনীতে আবার এসো এর পাছে মানে পরে রাসলীলা হবে তো এরপরে যে লীলাটা হবে সেটাই পর্যায় সেটা হবে না আশা করি কারণ এই পর্যায়ে সবাই গায় না তো এখন এর পরের পর্যায়ে আবার হয় যেখানে রাস হয় না 3-4 দিন লীলা হচ্ছে আপনাদের অবগত করাতে চাই যে যেখানে রাস হলো না উত্তর গোষ্ঠ লীলা হচ্ছে উত্তর গোষ্ঠর পরে বাসক সজ্জা ওই যে সংকেত দিয়ে গেল পুরোই আমার পূর্ববর্তী কীর্তনিয়া গিয়ে গেলেন না হ্যাঁ এইটা উত্তর গোষ্ঠর পরে রাত্রির লীলা তা যাই হোক এবার রাধারানীকে তিনি কি করলেন সান্ত্বনা দিয়ে তিনি রাধারানীর মন্দির থেকে বিদায় নিলেন এদিকে মা যশোমতী তিনি গোপালকে আরতি করে সন্ধ্যাবেলায় ঘরে তুলে নেবেন ঘরে বরণ করে নেবেন এটাই নিয়ম ছিল বৃন্দাবনে যখন বৃন্দাবনে আমার গোবিন্দ গোচারণে যেত সবাই ফুলের মালা দিয়ে আরতি করে বিদায় দিত আবার যখন ফিরত সন্ধ্যাবেলায় ব্রজমাইয়ারা ব্রজবালারা যশোমতী রোহিণী এনারা সবাই প্রদীপ জেলে একেবারে মালা গেঁথে নিয়ে প্রস্তুতি নিয়ে বসে থাকতেন আবার গোবিন্দকে ঘরে তুলে নেবেন তাই যেই রামকৃষ্ণ দুটি ভাই মায়ের সম্মুখে দাঁড়ালেন সঙ্গে সঙ্গে যশোমতী রোহিণী এনারা সবাই সেই গোপালকে আরতি করতে লাগলেন আরতি করে নন্দরানী 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 আহা বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে গাওয়াত নবনায়রি গণ গাওয়াত নবনায়রি গণ গাওয়াত নবনায়রি গণ রাখাল বদন হেরি গো গাওয়াত নবনায়রি গণ রাখাল সব ঘেরি রে রাধে কি দিয়ে আরতি করছে
রম্ভা ফলঘৃত প্রদীপ রম্ভা ফলঘৃত প্রদীপ রম্ভা ফলঘৃত প্রদীপ রম্ভা ফলঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি রে হে রম্ভা ফলঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি রে আবার সুন্দরী গণে উলত দেহ সুন্দরী গণে উলুত দেহ সুন্দরী গণে উলুত দেহি সুন্দরী গণে উলত দেহ সুন্দরী গণে উলুত দেহি শিশুগণ কর তারি রে ও সুন্দরী গণে উলুত দেহি শিশুগণ কর তালি রে এ রাখি সিংহা বেনু যশোদামাই 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 কোলে নিল দোনো ভাই রে এ রাখি সিংহা বেনু যশোদামাই বলে নিল দোনো ভাই রে আজি ব্রজ শিশুর চাঁদ মুখ হেরি সকল শিশুর চাঁদ মুখ হেরি ব্রজ শিশুর চাঁদ মুখ আজি হেরি ব্রজ শিশুর চাঁদ মুখ হেরি ব্রজ শিশুর চাঁদ মুখ হেরি যশোবতী চুমু খাই গো ব্রজ শিশুর চাঁদ মুখ হেরি যশোদা চুম্ব খাই গো হরে কৃষ্ণ মা যশোমতী তাড়াতাড়ি কি করলেন আমার গোপালের হাত থেকে বাঁশিটা নিয়ে নিলেন আর বলরামের হাত থেকে সিংহাটা নিয়ে নিলেন রাখি সিংহা বেনু যশোদামাই কোলে নিল দোনো ভাই আবার বৃন্দাবনে যত রাখালগণ সবাই এসেছে তো কেন কানাইকে ঘরে তুলে দিয়ে তারপর তারা ঘরে ফিরবে তো আজকে নন্দালয়ে সবাই এসেছে মা শুধু নিজের ছেলের মুখে চুমো খাচ্ছে না যশোমতী একটু এখানে একটু শিখবেন এই জায়গাটা একটু তত্ত্ব শিখবেন অনেকে নিজের ছেলেকে যত্ন করে আর পরের ছেলেকে এক জায়গায় দুটো বাচ্চা খেলা করছে নিজের ছেলেকে ডেকে নে এদিকে খাবারের নিচে এনে খেয়ে নে এত মনোবৃত্তিহীন হলে তার দ্বারাই ভগবত সেবা হয় না কারণ পরের ছেলেকে যদি কেউ নিজের ছেলে না ভাবতে পারে অন্তত তার দ্বারাই কৃষ্ণ ভজন হবে না কেন জানেন শ্রীদাম সুদামের মা যদি আগে কানাই আর শ্রীদাম এক জায়গায় থাকে আগে আমার কানাইকে কোলে নিয়ে যত্ন করত হ্যাঁ খেতে দিত কানাইকে শ্রীদামকে পরে তাই রাখি সিংহা বেনু যশোদামাই কোলে নিল দুই কোলে দুই ভাই হ্যাঁ দুই কোলে দুই ভাই নিয়ে সবার মুখে চুমু খাচ্ছে গো হ্যাঁ তারপরে ক্ষীর সর নবনী সবাইকে দিলেন আগে বামেতে বসাইয়া শ্যাম এক উরুর পরে গোপাল বসালেন আর উরুর পরে রামকে বসালেন বলরাম বামেতে বসাইয়া শ্যাম দক্ষিণে বলরাম চুম্ব দেয় সোচাঁদ মুখে এবার মা কি করলেন আরতি করে ঘরে তুলছেন এবার মঙ্গল পুছে নন্দ ঘোষে মঙ্গল পুছে নন্দ ঘোষ এবারে মঙ্গল পুজে নন্দ ঘোষ মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ ভরি রে মঙ্গল পুছে নন্দ ঘোষে জগদানন্দ ভরি রে বৈষ্ণব কবি জগদানন্দ প্রভু তিনি লীলা দর্শন করছেন প্রত্যেকটা লীলার মাথায় একটা করে বৈষ্ণব পদকবি মহাজন তিনি তার নামটা রেখে গেছেন এবার আমাদের সময় শেষ হয়ে গেছে অনেক আগে 8টা পর্যন্ত ছিল কিন্তু বাবুরা আমাকে একটু অনুরোধ করলেন 15 মিনিটের জায়গায় আমি 20 মিনিট এখন মনে হয় আরও বেশি হয়ে গেছে যাই হোক সেটা আমার অসুবিধা ছিল না আমি যদি অন্যত্রে না যেতাম
তাহলে আপনাদের এখনো আর 1 ঘন্টা গান শোনাতাম, আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু আর একজনরা তো আমার জন্য বসে রয়েছে পথে, সেখানে যদি বিলম্ব করে ফেলি তো মুশকিল হয়ে যাবে। তাই আমি অনুরোধ করব আপনারা সম্প্রদায় তুলে দিন। এবার আমার যশোমতী মা কি করলেন দেখুন, রানী ভাসে আনন্দ সাগরে, আনন্দ করছে। ও কানাই, কানাই ওরে কোন বনে গিয়াছিলি ও রাম কানু, কোন বনে গিয়াছিলি ওরে রাম কানু, বলে কোন বনে গিয়াছিলি ওরে রাম কানু, আজও কেন চাঁদ মুখে শুনি নাই বেনু, আজ কেন চাঁদ মুখে শুনি নাই বেনু, বল কত দূরে গিয়েছি, বলে কত দূরে গিয়েছি, তোরা কত দূরে গিয়েছিলি, কত দূরে গিয়েছিলি, কত দূরে গিয়েছিলি, আজি কেন বাঁশি শুনি নাই, কত দূরে গিয়েছি, বলে আজি কেন বাঁশি শুনি নাই, কত দূরে গিয়েছিলি, আজি কেন বাঁশি শুনি না, তোরা কত দূরে গিয়াছিলি, বলে আজি কেন বাঁশি রাধে কত রাধে। দূরে গিয়েছিলি, বলে আজি কেন বাঁশি শুনি না, তোরা কত দূরে গিয়েছিলি। যশোমতী মা গোপালকে বলে দিতেন, গোপাল আমি যাতে ঘরে বসে তোর বাঁশি শুনতে পাই, এই জায়গাটা একটু খেয়াল করবেন, এর চাইতে দূরে যেন যাবি না, আমি ঘরে বসে যাতে তোর বাঁশিটা শুনতে পাই এত দূরে যাবি, তার চাইতে বেশি দূরে যাবি না। এই তত্ত্বটা কি আমাদেরও বলে দিলেন, আমরা ভগবানের চরণ থেকে বেশি দূরে যাব না, মায়ার দেশে বেশি যাব না, অন্তত যেখানে থাকলে গোবিন্দকে স্মরণ করা যায়, যত দূরে থাকলে, যে পরিবেশ যে অবস্থার মধ্যে থাকলে, যে অবস্থায় থাকলে ভগবানকে মনে রাখা যায়, এমন অর্থবিত্ত চাই না, হ্যাঁ, হাজার হাজার কোটি কোটি টাকা, এত ধনী হতে চাই না। কারণ একটা কথা মনে রাখবেন, প্রয়োজনের চাইতে অধিক অর্থ যদি কারোর হয়, প্রয়োজনের অধিক, সেই মানুষটার মানুষে থাকে না, সেটা জানোয়ারে পরিণত হয়ে যায়। এই জন্য আমরা এমন ভাবে থাকবো না, এমন ভাবে জীবন ধারণ করব না যাতে আমার ভগবান ভুলে যেতে হয়। বেশি দূরে যেতে নিষেধ করছে। যাই হোক, সুজিত ভাই কি হলো? কিন্তু আমার তো ব্যাপারটা আস্তে আস্তে কিন্তু বাবা, গান যদি করতে হয় 5টায়, আমি কথা এসেছি 3টে, 2 ঘন্টা 3 ঘন্টা আগে পৌঁছাতে হয়, কারণ অনুষ্ঠান অত সহজ নয়। একটা আসর যদি ওভার টাইম হয়ে যায়, আমার সেটা ব্যাপার বলছি না, যদি কেউ দেখা যাচ্ছে আসতে পারছেন, আসরটা ধরতে পারছেন, এটা খুব খারাপ জিনিস। তা যাই হোক, আমার সুজিত ভাই একখানা রবীন্দ্রসঙ্গীত গাইতে বলেছে, হ্যাঁ, তো ওই 10 মিনিট করতে করতে তো হয়ে যাবে মনে হচ্ছে, একটা ভাব। আমি কিন্তু এই রবীন্দ্রসঙ্গীতটা গেয়ে শেষ করবো সুজিত। তো এবার আমাদের রাধারানী যেমন বলেছিল একটু আগে, আপনারা জানেন, প্রাণনাথ আমার হৃদয় মন্দিরে বিচিত্র পালঙ্ক আছে, তার আশেপাশে রসের বালিশ।
তো গোবিন্দ আমাদের প্রত্যেকের হৃদয়ে রয়েছে, আমরা বুঝতে পারি না গো, হ্যাঁ, অনুভব করতে পারি না। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার সঙ্গীতের মাধ্যমে বলেছে, আমার হৃদয় মাঝে লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি প্রভু, আমি তোমায় দেখতে পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি ওগো, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি ওগো, দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমি হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি ওগো, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি ওগো, দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি। আমরা বাইরের সৌন্দর্য দেখি, আসরটা কেমন সাজিয়েছে, কেমন আলো দিয়েছে। দুর্গা পূজার সময় আমরা হিন্দুরা এত পিছিয়ে গেছি, ওই মন্দিরে প্রতিমা দর্শন করি না, কেমন কে কত প্যান্ডেল সাজিয়েছে। কলকাতায় দেখবেন গত বছর না তার আগের বছর জুতোর থিম করেছিল। এসব থিম টিম কোথা থেকে আসছে? হিন্দু ধর্মকে অপমান করার জন্য থিম পূজা হচ্ছে। কে কত বড় প্যান্ডেল করতে পারছে, পুরস্কার। এগুলো পূজা বলে? দেবতাকে অপমান করা হচ্ছে। আমি বাহির পানে চোখ মেলেছি, আমি হৃদয় পানে চাইনি। শুধু বাইরেই খুঁজে বেড়াচ্ছি তাকে গো। তারপরে কি বলছে? আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি ওগো, দেখতে তোমায় পাইনি। জয় রাধে। আমার সকল ভালোবাসায়। রবীন্দ্রসঙ্গীত আমরা ছোটবেলায় আমি গুরু ধরে বহু শিখেছিলাম এক সময়, কিন্তু তখন বুঝতাম না যে রবীন্দ্রসঙ্গীতে একটা তত্ত্ব রয়েছে। গাইতে হয়, গাইতাম রবীন্দ্র জয়ন্তীতে, অনেক গেয়েছি জীবনে। হ্যাঁ, তো আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি। তার মানে কি? আমার হৃদয়ে যদি কোনো ভালোবাসা জেগে থাকে, তা তিনি আছে বলে আত্মারূপে আমার দেহে। আমার যদি আশা জেগে থাকে ভিতরে, তো তিনি আছে বলে এত আশা। যেদিন পাখি উড়ে যাবে আর কোনো আশা থাকবে না।
এগো আমার কেউ যদি আঘাত করে, এই আঘাত আমি সহ্য করছি কেন? তুমি আত্মরূপী ভগবান আমার ভিতরে আছো, তাই সব সময় তুমি আমার আশায়, তুমি ভাষায়, তুমি ভালোবাসায়, তুমি আঘাতে, তুমি। কিন্তু আমি তোমার কাছে যাইনি, তার মানে কি? আমি তোমাকে ভুলে গেছি, তোমার ভজন করি না। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলে গেছি, কেটেছে দিন হেলায়। তুমি মোর আনন্দ ছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি আমার। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি গো, দেখতে তোমায় পাইনি আমার হিয়া। কি বলছে? তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তার মানে আনন্দে তাই ভুলে গেছি, কেটেছে দিন হেলায়। খুব পরিষ্কারভাবে একটু একটু বোঝার চেষ্টা করবেন। ভগবান আমার ভিতরে আছে, তাই এত আনন্দ। যৌবনে আনন্দ এত কাটিয়েছি জীবনে, যৌবন রূপী তিনি রয়েছেন, তারই দেয়া আনন্দ পেয়ে তাকেই ভুলে বসে আছি। হ্যাঁ, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলে গেছি, কেটেছে দিন হেলায়। তোমাকে ভুলে গেছি তোমার দে আনন্দে। তেমন জাগতিক জগতের বাবা মায়ের জমি জায়গা, টাকা পয়সা, ঘর বাড়ি পেয়ে বউ ছেলে মেয়ে নিয়ে খুব আনন্দে ফুর্তি করে থাকি। আর সেই বাবা মা, যারই ঘর তারই বাড়ি, তার টাকা পয়সা, এমনকি আমার এই দেহটাও যার জন্য এসেছি পেয়েছি, সেই বাবা মা এক মুঠো ভাত পায় না, 4 জায়গা তার জমি। তাই আনন্দে তাই ভুলে গেছি, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে। আমি যদি গান গেয়ে থাকি, আমার গলা দিয়ে যদি সুর বেরিয়ে থাকে, এ সুরটা আমার নয়, এ সুর তোমার। তুমি দিয়েছ এই সুর, তাই তোমার দেয়া সুরে আমি তোমার গান না গেয়ে ডিস্কো গান গাই, প্রভু তোমার নাম গাই না। যাই হোক, আপনাদের যে দল, আমার মনে হয় ওদের ভাব ভালো না, ওদের ভাব ভালো না। কারণ এটা অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। আমি এরপরে যদি আমাকে থাকতে হয়, যেখানে যাব আমার মার খেতে হবে। এসে গেছে তা কই? ও বাবা, এসে গেছে আর আসছে, এই বললেন এসে গেছে আর বলে আসছে। ও ঘন্টা নিয়ে গেছে, তার মধ্যে তো আমার ঘন্টা বেজে যাবে। যায়নি তাই তো যশোমতী মা তিনি রামকৃষ্ণকে ঘরে তুলে নিলেন, আরতি করে ঘরে তুলে নিলেন। নিয়ে তিনি সোনার পালঙ্কের উপরে ক্ষীর সর নবনী সেবা দিয়ে সোনার পালঙ্কের উপরে রামকৃষ্ণকে শয়নে দিলেন। এটাই হলো লীলার নিয়ম, এই শয়নে দিয়ে যেতে হবে। আমার আগের বাবাজি গান করে গেল, কোথায় রেখে গেল, কোনো মিল না তাল না কি বলে গেল বুঝতেই পারলাম না।
তা যাই হোক, এটা বাধ্যমূলক দলমূলক বলছি আমি। এবার আমার যশোমতী মা গোপালকে ঘুম পাড়াচ্ছে। আমার গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে, গোপাল ঘুমাই রে আমার জাদু ঘুমাই রে, আমার গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে, জাদু ঘুমাই রে, আমার সোনা ঘুমাই রে, আমার গোপাল ঘুমাই রে আমার প্রাণ ঘুমাই রে, আমার গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে, গোপাল ঘুমাই রে আমার রাম ঘুমাই রে, গোপাল ঘুমাই রে আমার রাম ঘুমাই রে, গোপাল ঘুমাই রে, আমার রাম ঘুমাই রে। যশোমতী মা আমার রামকৃষ্ণকে সেবা দিয়ে পালঙ্কে শয়নে দিলেন। হ্যাঁ, ঘুম পাড়াচ্ছে। এবার তো আর আমার যাওয়ার জায়গা নেই, কারণ আপনার আগের থেকেও বলেননি, আমি যখন লীলা সমাপ্তি করেছি তখন আমাকে বলছেন। যাই হোক, আমাদের আজ আমার গোবিন্দকে শয়নে দিয়ে মা যশোমতী তিনিও সংসারের নিত্য ক্রিয়া কর্ম তিনি সেরে তিনিও শয়নে যাবেন। আজ আমাদের স্বয়ং ভগবানকে শয়নে দেয়া হলো। শুধু কি শয়ন ওই ঘরের মধ্যে, না নিজের হৃদয় মন্দিরেও তিনি শয়নে যান। হরে কৃষ্ণ, জয় নিতাই। দেখ দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, সবার হৃদয় মন্দিরে তিনি শয়নে আছেন। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, ওই আলো করে বসে কে আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, ওই আলো করে বসে কে আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে, আলো করে বসে কে আছে তো ভাঙা ঘরে। কত ধুলা মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। কত ধুলা মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। তবুও করে না অভিমান, দুঃখী দেখে তার ঝরে দু নয়ন, এমনি দয়াল প্রাণ, সে যে এমনি কমল প্রাণ। যদি প্রাণ জুড়াবে প্রেম কুড়াবে, অভয় পদে হাত পড়ে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, ওই আলো করে বসে কে আছে তোর ভাঙা ঘরে। সে যে কাঙাল সখানাম, কাঙাল বেশে দেয় দেখা, সে পুরাই মনুষ্কা। এই যে কাঙাল
সাফানা কাঙাল বেশে দেয় দেখাশে পুরাই মনস্কার। যদি প্রাণ জুড়াবে প্রেম কুড়াবে অভয় পদে হাত করে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে ও আলো করে বসে কে আছে তোর ভাঙা ঘরে। যাক, এবার আমি ছেড়ে দিচ্ছি, কারণ আর আমার কিছু করার নেই। বুঝতে পারছি এখনো দল আসেনি, আপনারা আমাকে আশা দিয়ে রেখেছেন। তো এবার আমি সমাপ্তি করছি না, আমি রেখে চলে যাচ্ছি। আর আমি মানে আমার ভয় করছে, ওদিকে গেলে আমার হয়তো মার খেতে হবে, কারণ আমার এই ভয়টা খুব, আসর ফেল করার মতন ভয় আর জগতের কিছু নেই। তাই আমার সম্প্রদায় ছোট ছোট করে হরিনাম করছে, আপনারা আস্বাদন করুন। জয় নিতাই, জয় মহাপ্রভু, জয় গুরুদেব।